বিশ্বনবী যেই দিন থেকে কোরআনে কারিমের দাওয়াত দিলেন মক্কার অলিতে গলিতে মানুষের দ্বারে দ্বারে, সেই দিন থেকে শুরু হলো মুহাম্মদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার এবং মুহাম্মদকে বিনা মিথ্যা মামলা দিয়ে সুদীর্ঘ 3টি বছর কারাগারে বন্দী। কথা কন ঠিক কিনা? এখনো যদি আজও যদি নীলফামারী জেলার মানুষেরা, ঘনপাড়ার এলাকার মানুষেরা আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যদি বুকে তপ্ত তাজা রক্ত দিবার প্রয়োজন হয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি হাত দেওয়া লাগে, চোখ দেওয়া লাগে, বুকে তাজা রক্ত দেওয়া লাগে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কারা কারা প্রস্তুত? 2 হাত তুলে দেখতে চাও। বেড়া যে মুসলমান আল্লাহু আকবারের তাকবীর দিতে ভয় পায়, সে মুসলমানের নাম মুসলমানের তালিকা রাখা না রাখা সমান। আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আল্লাহু আকবারের তাকবীরের কারণে তসলিমা নাসরিন বোরকা পরে ভারতে পালিয়েছে। আল্লাহু আকবারের ধ্বনিতে প্রতিধ্বনিত হওয়ার কারণে এদেশের 16 বছরে নাস্তিক মুরতাদেরা গৌর গোবিন্দের আইন প্রতিষ্ঠার ভূমিকা রেখেছিল। জুলাই বিপ্লবে ছাত্র জনতা আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে পিছনে রাস্তা দিয়ে পালায় যেতে বাধ্য হয়েছে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট হলো নাকি? সবাই হাত তোলেন তো, কষ্ট হলো নাকি? নীলফামারীর মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, নীলফামারীর মাটি দিন বিজয়ের ঘাঁটি, নীলফামারীর মাটি মুজাহিদ তৈরির ঘাঁটি, নীলফামারীর মাটি কোরআন বিজয়ের ঘাঁটি। ভাইরা আমার, কষ্ট হলো নাকি? আজ থেকে 2 মাস আগে আল্লাহু আকবারের তাকবীর দিলে আমাদেরকে টার্গেট করা হতো। আজ থেকে 2 মাস আগে আল্লাহু আকবারের ঝুমকাত দিলে কত মানুষের চোখ রাঙানি আমরা দেখেছি। আমরা স্বামীর আইন, পিতার আইন, পুত্রের আইন দিয়ে সমাজ চলা দেখতে চাই না। আগামীর খেলাফতের মসনদে আল্লাহর কোরআনকে পাঠিয়ে দিতে চাই। প্রিয় নীলফামারীর মানুষেরা কান লাগান, এদিক সেদিক তাকাবেন না। কথা হবে কোরআন থেকে, ভয় করি না শত্রু দেখি। কথা হবে কোরআন থেকে, ভয় করি না শত্রু দেখে। আমাদের ডিকশনারিতে ভয় বলতে কিছু নাই, কারণ আমরা আগুনে পোড়া ইব্রাহিমের উত্তপ্ত আগুনে পোড়া সন্তান। আমরা মাজার উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হানজালার উত্তরসূরি, আমরা বাসর ঘরে বউ রেখে আব্দুল্লাহ বিন রাওহার মতো ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেয়া জাতি। আমাদের ডিকশনারিতে ভয় বলতে কিছু নয়। যা আছে হয়তো শাহাদাত, নয়তো জান্নাত। বাতিলের সাথে আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? মারা আল্লাহর কোরআনের রাখতে রাখতে 16 বছরে নির্যাতন করতে করতে আয়না ঘরের সভাপতিরা আয়না ঘর বানিয়েছিল। আল কোরআনের আলো চায়ের দোকান থেকে সংসদ পর্যন্ত জ্বালাতে হবে। যে দোকানে চা বিক্রি হবে সেখানেও কোরআন দিয়ে চা বিক্রি করতে হবে। আল্লাহর কোরআন দিয়ে কাপড়ের দোকান চলবে, আল্লাহর কোরআন দিয়ে পাকঘর চলবে, আল্লাহর কোরআন দিয়ে সচিবালয় চলবে, আল্লাহর কোরআন দিয়ে সেক্রেটারিয়েট চলবে, আল্লাহর কোরআন দিয়ে গণভবন চলবে, আল্লাহর কোরআন দিয়ে বঙ্গভবন চলবে। কোন নাস্তিকবাদীর আইন দিয়া মুসলমানদের গণভবন, বঙ্গভবন চলতে পারে না। ভাইরা আমার, কষ্ট পাইলেন নাকি? কারো বিরুদ্ধে কইলাম?
না। এখন আপনারা আমাকে বলেন, আমি ওয়াজ কি শহরের ওয়াজ করব না গ্রামের ওয়াজ করব? কথা কন। যদি কোন হুজুর কানে হাত দিয়ে শুধু টান মারেন তাও পারবো, যদি কোন হুজুর কোরআন হাদিস দিয়ে বাস্তব মিলায় ওয়াজ করেন, শহরের ওয়াজ করেন, তাও পারবো। আমার কাছে অপশন আছে দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। একটা আছে এলোপ্যাথি আর একটা আছে হোমিও। কোনটা চান? দুইটাই মিশ্রিত করব? তাহলে কান লাগান, আল্লাহু আকবার বলেন। ভাইয়ারাম, সূরাটি নাজিল হয়েছে কোথায়? মদিনায়। কোথায়? অধিকাংশ মুফাসসিরগণ তারা বলেছেন এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এখন বলেন তো, রসুলের দুই জীবনের সব থেকে কঠিন জীবন কোনটি ছিল? মক্কার জীবন। কিসের জীবন? মক্কার জীবন। আপনারা বলেন, আল্লাহ রসুলের মতো পৃথিবীতে আরো কি এমন কোন লোক জন্ম নিবেন? আরো কি এমন কোন লোকের জন্ম হবে? কারণ জন্ম হবে না, এজন্যই নবীজি বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমি শেষ নবী, আমার পরে আর পৃথিবীতে কোন নবী হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীজি বললেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম তোমাদের শেষ নবী, আমার পরে আর এই জমিনে কোনো নবীর আগমন হবে না, নবীরা আসবে না, নবীদের নবুয়তের দ্বারা বন্ধ হয়ে গেছে। পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার পরে যদি এই জমিনে অন্য কেউ নবীর জন্য রব্বুল আলামিন আগমনের বার্তা ওপেন করতেন, আমার পরে বিশ্ব নবীর বার্তায়, বিশ্ব নবীর জায়গায় আল্লাহ রব্বুল আলামিন হযরতে ওমরকে বানিয়ে দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা বিশ্বাস করি, আমরা যারা মনে প্রাণে নবীকে বিশ্বাস করি, রবকে বিশ্বাস করি, ঈমান যারা এনেছি, প্রিয় ভাইয়েরা আমার, যারা আমরা কোরআন শোনার জন্য এসেছি, প্রত্যেকটা মানুষই কথায় বিশ্বাস করে আল্লাহর নবীর পরে আর কোন নবী আগমন হবে না। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যিন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, এই দুনিয়াতে অন্য কোন ব্যক্তিকে রব্বুল আলামিন নবী বানাতেন না। আল্লাহ রব্বুল আলামিন একজনকে নবুয়তের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতেন, তিনি হচ্ছেন হযরতে ওমর। জোরে কোন আল্লাহু আকবার। অর্ধ পৃথিবী করিত শাসন, ধুলার তত্ত্বে বসি, খেজুর পাতার প্রাসাদ খানি, বারে বারে গেছে খুশি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবীজি কেন এই কথা বললেন? একটু মনোযোগ দিয়া কানটা লাগান, দিলটা নরম করেন। আল্লাহ নবীজি মক্কায় যখন নির্যাতনের শিকার হয়ে গেলেন, মক্কার মানুষেরা যখন তার বিরোধিতা শুরু করলেন, কোনো অপরাধ নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নবীজির চরিত্রের ব্যাপারে সূরা কলমে জানাই দিলেন, নবীজি, ও নবীজি, আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত হয়েছেন, আপনার চরিত্রে কোনো ভেজাল নাই, আপনি এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ, আপনার চরিত্রে কোনো কালিমা নাই। প্রিয় ভাইয়েরা আমার, মক্কার মানুষেরা, তৎকালীন মক্কার কাফেরেরা বিশ্ব নবীকে যখন অপবাদ দেওয়া শুরু করলেন, আল্লাহ নবীজি মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, জাতির লোকেরা, এখনো সময় আছে, তোমরা যদি আল্লাহর পথে ফিরে যেতে চাও, আল্লাহর পথকে যদি বেছে নিতে চাও, তাহলে জেনে রাখো, একমাত্র তোমাদের জীবন আর মানকে উন্নয়ন করার জন্য আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আসা কোরআন আছে, এই কোরআন ছাড়া তোমাদের জীবন আর কখনোই পরিবর্তন হবে না। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই কথা আমার মূল বক্তব্য নয়, উদাহরণটা কেন টানলাম? এই যেমন আমরা বিশ্বাস করি নবীর পরে আর কোনো নবী নাই, এই আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, প্রিয় ভাইয়েরা আমার, কাদিয়ানীরা যেমন বলে আল্লাহর নবীর পরে আরেকজন নবীর আগমন হবে, প্রিয় ভাইয়েরা আমার, এই কথা সত্য না মিথ্যা? দিলের কান লাগান। যেখানে নবী প্রমাণ করে দিলেন, জাতির লোকেরা শোনো,
আমার পরে আর নবী আসবে না, এই বিশ্বাস যেমন করি, নবীর পরে নবী নাই যেমন বিশ্বাস করি, ওই বিশ্বাসের মতো যদি আল্লাহর কোরআনকেও যদি জীবনে আঁকড়ায় ধরতে পারি, আল্লাহ রসুলের 2 জীবন যদি জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনের সফলতা দান করবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, খুব মনোযোগ দেন। তাহলে আল্লাহর কোরআন যদি আমরা জীবনে আঁকড়ায় ধরি, কোরআন দিয়া যদি জীবন পরিচালনা করি, কোরআন দিয়া যদি সমাজ চলাই, কোরআন দিয়া যদি সব জায়গায় কোরআনের আইন যদি বাস্তবায়ন করি, একামতে দিনের পথে অবিচল থাকি, শাহাদাতের তামান্না নিয়া, শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়া যদি চলাফেরা করি, যতই বাতিলরা আমাদেরকে কষ্ট দিক না কেন, বাতিলরা যতই আমাদের চোখ রাঙ্গিয়ে কথা বলুক না কেন, আমরা শাহাদাতে বিশ্বাসী, বাতিলের চোখ রাঙ্গাতিতে বিশ্বাসী না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমি যে কথা বলছিলাম, এইবার আসুন, সূরাটি কোথায় নাজিল হয়েছে? মদিনায়। মদিনায় নাজিলের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বৈঠক ডাকলেন। কি ডাকলেন? সবাই কথা না বললে তো মুসিবত। পরামর্শের বৈঠক ডাকলেন। আমাদের সমাজের মধ্যে এখন 6 থেকে 7 জন আছে প্রধান উপদেষ্টা। আর প্রধান যিনি, নাম হলো তার ডক্টর ইউনূস। কথা বলে, ডক্টর ইউনূস হচ্ছে প্রধান উপদেষ্টা। তো আল্লাহ রসুল নবী কুলের সম্রাট যখন এই আয়াতটি নাজিল হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোটি সংখ্যক সাহাবী নিয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে বসে সলা পরামর্শ করছেন যে তোমরা আমাকে এই কথা বলো, তোমরা আমাকে একটা পরামর্শ দাও, এই মদিনার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কেমনে কালিমার দাওয়াত দিয়ে মদিনার মানুষদেরকে আল্লাহর দিকে, কোরআনের দিকে আহ্বান করা যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের সঙ্গে থাকেন আর আমরা যদি একত্রিত হয়ে আল্লাহর কোরআনের দাওয়াত দেই, বিশ্বাস রাখেন এই মদিনার মানুষেরা আপনাকে বরণ করে নিয়ে প্রত্যেকটা মানুষ ইকামতে দিনের পথে নিজের জীবনকে উৎসর্গ করবে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, হাদিসটা তিরমিজি শরীফের ভিতরে আছে। আল্লাহর নবীজি মদিনার মসজিদে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। নবীজি পরামর্শ দিতে গিয়া একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, অনুমতি নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কোরআন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি কোরআনের দাওয়াত দিতে গিয়া যদি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, কাফেরেরা আমাদেরকে যদি তীর ধনুক দিয়া আমাদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জান্নাত যেতে পারবো নাকি? বিশ্বনবীজি সঙ্গে সঙ্গে জানাই দিলেন, সাহাবীরা রে, টেনশনের কোনো কারণ নাই, তোমরা শুনে রাখো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়া যারা বাতিলের কাছে মাথা নত না করে, বাতিলের আঘাতে নিজের জীবনটাকে, জীবনের সব থেকে মায়া ঝরা জীবনটাকে যারা উৎসর্গ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে বলেছেন, সাহাবীরা শোনো রে, তোমরা মধ্যে দেরি, আমার আল্লাহ জান্নাত দিতে তোমাদেরকে দেরি করবে না। প্রতিমধ্যে আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা প্রশ্ন আছে নবী গো, বেয়াদবি যদি মাফ করেন, অনুমতি দিলে আমি দাঁড়িয়ে আপনারে প্রশ্ন করতে পারি। আল্লাহর নবীজি বললেন, আমার সাহাবীরা তোমরা দেরি করো না, যার মনে যা আছে সবগুলো আজ খুলে খুলে বলো। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা কি বুঝতেছেন? দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যদি অনুমতি দেন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি নাকি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেরি করো না, বলে ফেলো তোমার মনের আকুতি। সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার ভাই যে প্রশ্ন করেছেন নবী গো, প্রশ্নটা হলো এমন, যদি আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য যদি নিজের জীবনকে উৎসর্গ করে দেই, আমরা কি জান্নাত যেতে পারবো নাকি? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি কোনো মুজাহিদ তীর নিক্ষেপে, গুলি বারুদে যদি কোনো মুজাহিদ দুনিয়া থেকে বিদায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন শহীদদেরকে, আল্লাহ রব্বুল আলামিন শুধু জান্নাত না, আল্লাহ রব্বুল আলামিন তীর ধনুকে নিক্ষেপ হওয়া কোরআনের রাজ কায়েম করার শহীদদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। মিজানের পাল্লায় মানুষেরা যখন দৌড়াবে, মিজানের পাল্লা দিয়া মানুষের ঈমান মাপা হবে। ওই দিন একটুকু বেশি হবে না, একটুকু কম হবে না। ওই দিন মানুষেরা পাগল পারা হয়ে যাবেন, দিশেহারা হয়ে যাবেন। মানুষেরা দৌড়াবেন মুসার কাছে, মানুষেরা দৌড়ে যাবেন ঈসার কাছে, মানুষেরা দৌড়ে যাবেন ইব্রাহিমের কাছে। সেই দিন সবার জবান থেকে একটা আওয়াজ বের হবে, ইয়া নাফসি ইয়া নাফসি, ঠিক কিনা? এমন একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, বান্দারে শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, বান্দারে আজ আপন আপন জনকে হারায় যাবে, আপন ভাই ভাইকে হারায় যাবে, আপন বোনকে হারায় যাবে, পিতা তার মুরিদকে ভুলে যাবে, ছাত্র তার শিক্ষককে ভুলে যাবে। যুবকেরা যেই গার্লফ্রেন্ডের জন্য রাতের বেলা আরামের ঘুম হারাম করে হারাম কাজে লিপ্ত হয়েছিল, ফেসবুক আর ইউটিউবে, গুগল আর ফিটমেটে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিল, দিন দুনিয়া বুঝো নাই, একামতের দিন বুঝো নাই, কোরআনের পথ বুঝো নাই। যুবকেরা, সেই দিন তোমার আমল নামা দাঁড় করানো হবে। ওই দিন মানুষেরা পাগল পারা দিশেহারা হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষদের হিসাব করার পরে শহীদদেরকে ডাক দিয়া বলবেন, শহীদেরা রে, আজ তোমাদের কি কোনো জীবনের চাওয়া পাওয়া আছে নাকি রে শহীদ? ডাক দিয়া বলবেন, আয় আল্লাহ তাআলা, আমরা কিছু চাই না, রব্বুল আলামিন জান্নাত যেতে চাই না। আয় আল্লাহ তাআলা, একটা বার যদি আপনি আমাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করেন রব্বুল আলামিন, আর একটা বার জান্নাত থেকে বের হয়ে ওই বাতিল শক্তিদেরকে কসু কাটা করে আবার জান্নাতে আসতে চাই। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। লিল্লাহে তাকবীর। কষ্ট হয় নাকি? প্রিয় বাবাজিরা, ও যুবকেরা, বৃদ্ধা বাবারা, মায়েরা, কান লাগান। সেই দিন শহীদেরা বলবেন, রব্বুল আলামিন, আজ আমরা জান্নাত যেতে চাই না, জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে চাই না। রব্বুল আলামিন, আমরা চাই একটা বার আমাদেরকে জান্নাত থেকে বের করে পুনরায় দুনিয়াতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শহীদেরা রে, তোমাদেরকে আর আমি দুনিয়াতে কষ্ট করতে দিতে চাই না। শহীদেরা, আমার জমিনে আমার রাজ কায়েমের জন্য জমিন যার আইন চলবে তার, আল্লাহ আলাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার। এই জমিনে লেনিনের সংবিধান নয়, কালমার্সির সংবিধান নয়, আবরাহার সংবিধান
সংবিধান নয়, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, যত জম আছে ও শহীদেরা সবগুলোকে প্রত্যাখ্যান করে আমার কোরআনটা ধরেছিল। আজ আমি আল্লাহ তোমাদেরকে আর দুনিয়ায় যেতে দিব না। আমি আল্লাহ আমার নিজ কণ্ঠে শাহাদাত বরণকারী শহীদদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রাইজ দিয়া ধন্য করতে চাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। যেই মিছিলের নেতা আমির হামজা খোবাইবে খাবাব, খুদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আল্লামা সাইদি, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যেই মিছিলের নেতা আল্লামা সাইদি শহীদ নিজামি, গোলাম আজম তিনি সবার প্রিয় শহীদ করে নিও। শহীদ তিতুমির হাসান আল বান্না যেই মিছিলে হলো গণ্য, আমাকে শহীদ করে শামিল করে নিও। জোরে কর আমিন। শহীদ হয়ে মরতে চান নাকি মুনাফিক হয়ে মরতে চান? শহীদ যদি হতে হয় তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? নবীজির পথ মানার দরকার আছে না নাই? কারণ আমরা ইব্রাহিমের আগুনে পুরা সন্তান। আমরা জান্নাত যেতে চাই, আমরা নরকে যেতে চাই না, চাই না, চাই না। কষ্ট হয় নাকি? মাঝে মাঝে দুই একটা গজল গাবো, সমস্যা আছে? আমরা তো এখন ভালো কিছু শিখতেও চাই না, জানতেও চাই না। আমরা এখন আউল ফাউল শিখতে শিখতে এখন আমরা পাগল হয়ে গেছি। কথা কন ঠিক কিনা? আমি কাহার লাগিসা যাইলাম কুঞ্জ যতন করে তুমি আইলা না গো মুর্শিদ আমার ভাঙ্গা ঘরে। আমি কাহার লাগিসা যাইলাম কুঞ্জ যতন করে তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা। আমি জানি গো, আমি বুঝি গো, মুর্শিদের নামে আছে কত জালা। মাশাআল্লাহ, যুবকেরা ঠিক কিনা বলো? আমরা কোরআন দিয়ে জীবন করতে চাই, কোন পীর ফকিরের তরিকা দিয়ে জীবন করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, বান্দারে হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুহসিনিন। আল্লাহ বলছেন, মানুষ তোমাদেরকে বয়ান শিক্ষা দিয়েছি বান্দারে, এই জীবন পরিচালনার জন্য, কোন পীরের গুণগান গাওয়ার জন্য তোমারে বানাই নাই, ঠিক কিনা? যুবক, তোমারে বানাইছি আমার গোলামির জন্য রে। ও যুবতী, তোরে বানাইছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে ঘোরার জন্য না, আমার ইবাদতের জন্য। যুবক যখন তার রবকে ভুলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত, ওই যুবক জীবনে সফলতা পাবে না, বিফলতা ছাড়া। কথা কন ঠিক কিনা? এই জন্য বলি মোবাইল ফোন সিনেমা এছাড়া মন ভরে না।
টিভি নাটক, বিনোদন, টক টাইম আলাপন, ইন্টারনেট ব্যবহার, ফেসবুকে শতবার অশ্লীল দৃশ্য, হাতের মুঠোয় বিশ্ব, মেমোরি কার্ড হাতে হাতে, ডাউনলোড সাথে সাথে, ব্লু ফিল্মের সরাসরি, নায়ক নায়িকার গোড়াগড়ি, দুই কানে হেডফোন, ফাটাফাটি রিংটোন, নাচ গানে খোলা মাঠ, শাহরুখের কনসার্ট, ডিসলাইন টিভিতে অসংখ্য চ্যানেলে চলছে কত নাচ গান, কত যে অনুষ্ঠান, ভ্যালেন্টাইন্স খেলা, খুদে গান রাস, পাক্কা শয়তানের কাজ। ইমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল। সোনার বাংলায় যুবক যুবতীদের চরিত্র ধ্বংস হলো। আওয়াজ তুলে বলেন কথা ঠিক বলছি না বেঠিক? আলোচনা বলেন ঠিক বলছি না বেঠিক? কথা কি ঠিক না বেঠিক কইলাম? আলোচনা কি চলবে সারা রাত? আপনারা আছেন সবাই? তাহলে আমরা শহীদ হয়ে মরতে চাই। আমরা গাজী হয়ে ফোরাত থেকে বাতিলদের সঙ্গে 50 বছর বেঁচে থাকার লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ভাইয়েরা আমার, খুব মনোযোগ দেন মায়েরা, বাবারা, একটু দিলটা নরম করেন। কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো জন্য একটু নেকি দেবে না, সেই দিন শহীদদেরকে রব্বুল আলামিন এত পরিমাণ মর্যাদা দিয়ে দিবেন। শহীদদেরকে মর্যাদা দেবার পরে জান্নাতের হুরেরা রেসপেক্ট করবে, সম্বোধন করবে, আর সালাম প্রদান করে শহীদদেরকে ডাকবেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই শহীদদের মর্যাদা আছে। কোরআনে রব্বুল আলামিন বারবার শহীদের কথা বলে দিয়েছেন। আল্লাহু আকবার। জান্নাতের হুরেরা সেই দিন জান্নাত থেকে জান্নাতের খাবারগুলো নিয়ে যাবেন, আর যাবার পরে সালাম দিবেন। এক হুর আর এক হুরের সঙ্গে মারামারি করবেন। আল্লাহু আকবার। কারণ শহীদ তারা এমন ভাবে হয়েছিল, আমার প্রিয় ভাইয়েরা, একামতে দিন যারা করেছেন, ছাত্র শিবিরের ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা যুবকেরা, এত সুন্দর চেহারা থাকার পরেও গার্লফ্রেন্ড নিয়া তুমি নীলফামারীতে ঘোরো নাই, গার্লফ্রেন্ড নিয়া, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়া ঘোরো নাই। আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছো। নিজের জীবনটাকে কোরআনের রাজ কায়েমের জন্য উৎসর্গ করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যুবকরে, দুনিয়াতে তুমি নারীর স্বাদ গ্রহণ করতে পারো নাই। শহীদ, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ জান্নাতের হুর তোমার জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কন। প্রিয় ভাইয়েরা আমার, খুব মনোযোগ দেন, এদিক সেদিক তাকানো যাবে না। আমি শহীদের সংজ্ঞা দিয়েই আমি আমার মূল আলোচনায় ফিরে যাব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে শাদী করবেন। দিনের বেলায় বিয়ে ঠিক হয়ে গেল। আল্লাহু আকবার। আরো জোরে কোন, আরো জোরে। জোর হলো না, জোরসে মারেন। আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করবেন। দিনের বেলায় বিয়ে হয়ে গেল। বিয়ে হবে, মুহরানা সব কিছু পরিপূর্ণ করা হলো। রাতের বেলা ইজাব কবুলের জন্য দোয়া হবে, খুরমা ছিটানো হবে। 4 দিরহাম দিলেন। এই দিরহাম নিয়ে তিনি বাজারে চলে গেলেন। শহীদের মর্যাদা দুনিয়াতেও আছে, কবরেও আছে, কিয়ামতের দিনও থাকবে। বলেছেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু যারা শহীদদের সঙ্গে গাদ্দারি করে, বাতিলেরা আর জালেমেরা শহীদের সঙ্গে যারা গাদ্দারি করে, এই গাদ্দারগুলো, এই নাস্তিকগুলো, জালেমগুলো জমিনে টিকসই এগোতে পারে না। হেলিকপ্টার দিয়া দিল্লিতে পালায়া যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরো জোরে।
আল্লাহু আকবার দিতে আপনারা মনে হয় ভয় পান নাকি? কোনো ভয় আছে? নামাজে কার তাকবীর দেই? নামাজে কার তাকবীর? জানাজারে কার তাকবীর? সব সময় যদি আল্লাহ তাকবীর হয়, তাফসীর মাহফিলেও আল্লাহ তাকবীর হবে। কোন বাধা দিতে আসলে পিঠের চামড়া নিয়ে ঘরে ঘুরতে পারবে না, পারবে না, পারবে না। ভাড়া কান লাগান। আল্লাহু আকবারের তাকবীর চলবে ততক্ষণ, মাহফিলের মোনাজাত হবে না যতক্ষণ। এই কর্মসূচি চলতে থাকবে যতদিন পর্যন্ত সূর্য উঠবে। মসজিদের মাইকে আজান হবে, নাহমাদুহু সুর ভাসতে থাকবে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গরু জবাই হবে, আল্লাহু আকবারের তাকবীর দিয়ে জানাজা শুরু হবে। আল্লাহু আকবারের কর্মসূচি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক কিনা বলো মুসলমান? তাকবীর দিতে বলেছেন কি? আরো জোরে কোন? ওরাব্বাকা ফাকাব্বির। নবীজি কম্বল খোলেন, তাকবীর দেন। কারণ ওদের থাকে AK-47, ওদের থাকে চাপাতি রামদা কুরাল হকি স্টিক, ওদের থেকে কামান গোলা বারুদ। কিন্তু মুসলমান ইব্রাহিমের সন্তানের AK-47 থাকতে না পারে, রাস্তার টুকরো টুকরো ইট হাতে নিয়ে আল্লাহু আকবারের তাকবীর দিবার কারণে একটা নাস্তিকও বাংলায় থাকতে পারে নয়। 24 ঘন্টার ভিতরে পিছনে রাস্তা দিয়া হেলিকপ্টারে চড়ে দিল্লিতে পালায় গেছে, পালায় গেছে, পালায় গেছে। ঠিক কিনা বলা মুসলমান? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর। আল্লামা ইকবাল বলেন, দস্ত দস্তে दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत पे तौरा दे गोरे हमने। আল্লাহু আকবার। আবহমান কাল থেকে আল্লাহর কুরআন আর আল্লাহর তাকবীর নিভায় দিবার জন্য একটি মহল সূক্ষ্ম কৌশলে হাজী সাহেব মক্কায় মামলা হইতো বাংলায়, হাজী সাহেব কবরে মামলা হইতো উপরে, গাজা খাইতো একজন, মামলার আসামি করতো আরেকজন। জন্ম বেটার ৭৮, নীলফামারীর হাইকোর্টে হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে ৭১। নীলফামারীতে আন্দোলন হলে ডোমারে চিরনি অভিযান হতো। কথা বলেন, বাড়িতে থাকতে পারি নাই, দরজায় তালা ঝুলিয়েছিল। দিনের পর দিন সন্তানকে নিয়ে ঈদের দিন সেমাই খেতে বসেছে বাবা, খপ করে তুলে নিয়ে গিয়ে ফাঁকা ময়দানে ক্রস ফায়ার দিয়েছিল যারা। সময়ের ব্যবধানে আজ তোমাদের রাস্তা পারাপার বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলো মুসলমান? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব তোর জয়ের মালা। পালা রে পালা, পালা রে পালা, সবাই পালা রে পালা, সবাই পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। যারা কবেন না তারা ওই তরিকার লোক সমর্থন করেন। আমার আবু সাইদের রক্ত বৃথা দিতে দেব না, আমার বীর মুগ্ধের এক ফোঁটা রক্ত বৃথা দিতে দেব না, আমার রহিতের শহীদের রক্ত এক ফোঁটা বৃথা দিতে দেব না। প্রত্যেকটা রক্তের বিনিময়ে এক একটারে করে 500 বার হলেও ফাঁসির কাস্টে ঝোলাবো, ফাঁসির কাস্টে ঝোলাবো।
বাবা হত্যার বিচার যদি স্বাধীনতার 50 বছর পরে হয়, আমাদের শাহাদাতের কর্মীদের বিচার 500 বছর পর হলেও হাতটি তুলে তোমাদের বিচার করা হবে। বেটা অস্ত্র জমা দিচ্ছি কিন্তু ট্রেনিং জমা দেয়নি। হুজুরদের দেখলেই ওদের বেগুন ছাড়া চুলকানি শুরু হইতো। সাত্তার হুজুর তো আজকের প্রধান অতিথি হবা দূরের কথা, সাত্তার হুজুরের সাথে থাকলেই আমাদেরকেই ধরে নিয়ে যেত। অপরাধ কি? হুজুরটা ভালো জামাত ইসলাম করে। আরে বেটা, এই দেশে একমাত্র ইনসাফ ভিত্তিক দল থাকলে জামাত ছাড়া কোনো দল নাই। আমাদের এমপি মন্ত্রীকে তোমরা চিরনি অভিযান দিয়েছো, 60 টাকার ব্লেড কেনার মামলা দিয়েছিলা, প্রমাণ করতে পারো নাই। আর তোমাদের একটা চাকরের 400 কোটি টাকা ব্যাংকে থাকে। হ্যাঁ, আল্লামা সাইদি বলেছিলেন 16 কোটিতে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। কষ্ট হয় নাকি? নাকি কারো অ্যালার্জি আছে? থাকলে এখানে আসেন, আমি অ্যালার্জির মলম নিয়ে আসি। একবার দিয়ে দেবো মলম, বাস আর জীবনে অ্যালার্জি উঠবে না। ভাইয়েরা আমার, শহীদের বক্তব্য দিচ্ছিলাম। আল্লাহর নবী সাহাবী হযরতে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইবার তার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের বাজার করতে যাবেন, বাজারে চলে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, কান লাগান, আপনাদের আজকে অ্যাক্টিভিটি দেখে আমার কলিজাটা ভরে গেছে। আল্লাহু আকবার। যতগুলো সিজনে মাহফিল করেছি, আমার মনে হলো আজকে যাদেরকে সামনে পেয়েছি সবগুলা হলো মুজাহিদ। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরতে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বিয়ের বাজারের জন্য মদিনার বাজারে চলে গেলেন। এইবার খেজুর কিনলেন, খুরমা কিনলেন, সুরমা কিনলেন, আতর কিনলেন, চাবুক কিনলেন, ঘোড়া কিনবেন, ঘোড়ায় চড়ে যাবেন। এমন সময় বন্ধু বাজারে দেখে ডাক দিয়া বললেন, দোস্তরে, পৃথিবীতে ভাইয়েরা সৎ সঙ্গী যদি পান, দোস্ত পান গ্রহণ করেন। ইমাম তাইমিয়া বলছেন, যে বন্ধু তোমাকে ইকামতে দিনের পথে ডাকে না, নামাজের পথে ডাকে না, সেই বন্ধুকে তুমি কখনো তোমার কাছে রেখো না। কারণ যেই বন্ধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তোমাকে ডাকে, সেই বন্ধু তোমার আসল দোস্ত। আর যারা তোমারে গাজামত খাওয়ায়, ওটা তোমার চিরশত্রু। কথা কন ঠিক কিনা? যুবক ভাইরা, আগামী দিনে তোমাদেরকেই নেতৃত্ব দিতে হবে হযরত ওমরের মতো। যুবকদেরকে যখন নামাজের কথা বলি, যুবকরা বলে আমাদের প্যান খারাপ। যুবক, তোমাদের প্যান খারাপ থাকলে হবে না, তোমাদের প্যান ঠিক থাকতে হবে টাকনুর উপরে। আল্লাহু আকবরের ধ্বনি বাজার সাথে সাথেই মসজিদের ইমামের নেতৃত্ব তোমরাই দিবে। কারণ আগামীতে যুগ জামানা পাল্টে দিতে হাজার লোকের নেই কো প্রয়োজন, এক আবু সাইদ আনতে পারে জাতির জাগরণ। ভাইয়েরা আমার, কষ্ট হয় নাকি? শেষ করব? শেষ করি না চলবে? চলবে? তাহলে বসেন। আল্লাহর নবী সাহাবী হযরত সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বিয়ের বাজার করলেন। মনে আনন্দ আছে না নাই? আরো জোরে কয় না? বিয়ে রাত্রিতে কার না ভালো লাগে? ওই দিন তো সবার মনে অনেক আনন্দ থাকে প্রিয় ভাইয়েরা আমার। কিন্তু বন্ধু ডাক দিয়া বললেন, দোস্তরে, বিয়ের বাজার করতেছ, তুমি কি জানো নাকি আল্লাহ রাসূল আমাদেরকে এই কথা বলে দিয়েছেন? কি কথা? তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে দোস্তরে। তুমি কি বিয়ে করবা নাকি জিহাদের ময়দানে যাবা? ডাক দিয়া বললেন, আমার বিয়ের বাজার আমি বাদ দিয়ে দিলাম, খরমা খেজুর গোলক ফিরাইয়া দিলাম, আমি আমার তলোয়ারটা ফিরাইয়া দিলাম,
আমি আমার টাকা পয়সা দিয়া আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য বাতিলদের সঙ্গে মোকাবেলা করার জন্য এই টাকাগুলো দিয়া আমি কিছু অস্ত্র শস্ত্র কিনে নিয়া ওই বাতিল শক্তিদের সঙ্গে লড়াই করার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম। তোমরা আমায় মারবে মারো, অপবাদ দিও না। কোরআনের কর্মী হয়েছি বলে মারলে বাধা দিব না, মারলে বাধা দিব না। তোমরা আমায় মারবে মারো, অপবাদ দিও না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 3 দিন আগে আমার মাহফিল ছিল নোয়াখালীর কবিরহাট বসিরহাট কোম্পানিগঞ্জে আমি গেলাম। সেই দিন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন আল্লাহর কোরআনের পাখির ফাঁসির রায় হবার পরে এক ভাই শাহাদাতের কর্মী ছাত্র শিবিরের এক ভাই তিনি তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আজ 13 সালে মরেছে, প্রায় 8-9 বছরে তার লাশটা তুলে যখন হাড্ডিগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য লাশ তোলা হয়েছে, লাশ তুলতে গিয়ে দেখে পাঁজরের ভিতরে এখনো বুলেটটা চকচক করে জ্বলতেছে। কত বড় ভারী পাওয়ারের বুলেট দিয়া আমার ভাইদেরকে ক্ষত বিক্ষত করা হয়েছে। আমার শহীদ নোমানীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে একদম পাথরের উপর মাথা রেখে আল্লাহু আকবার বলে আমার শহীদ রফিককে হত্যা করা হয়েছে, শহীদ নোমানীকে হত্যা করা হয়েছে। আমার ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে দিনের পর দিন রিমান্ডে নেওয়া হয়েছে। আমার ঠাকুরগাঁয়ের আমার দেলোয়ার ভাইকে রিমান্ডে নেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইদেরকে রিমান্ডে নিয়ে পঙ্গুত্ব বরণ করিয়েছেন। শুনে রাখেন, এমন সময় আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবেন না। তাই হয়েছে কিনা? তারা তো আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করেছেন। ঘর থেকে যখন আমরা বের হয়েছিলাম 2 মাস আগে মা বাবাকে বলেছিলাম, মা ও বাবা দোয়া করো। বলা যায় না কোন সময় কখন আক্রমণের শিকার হয়ে যায়, না জানি বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হতে পারি। যদি তুমি শোনো তোমার একরাম মারা গেছে নীলফামারীর ময়দানে, তুমি যদি শোনো তোমার একরাম ডোমারের একটা জায়গায় কোরআনের কথা বলতে গিয়া শাহাদাত বরণ করেছে। ও মা ও বাবা কাঁদবে না, চিন্তা করবে না, হতাশ হবে না, নিরাশ হবে না। আম্মা জান আব্বা জান আমার লাশটাকে এনে তোমরা কবরস্থানে কবর দিবা। কিয়ামতের দিন যেন এ কথা বলতে পারো আমি শাহাদাতের কর্মীর মা বাবা। ও আল্লাহ, আমার সন্তান শাহাদাত বরণ করেছে, আমি যেন শাহাদাতের সন্তানকে নিয়ে এক জান্নাতেই থাকতে চাই। আল্লাহু আকবার বলে। কি অপরাধ ছিল আমার আবরার ফাহাদের। কি অপরাধ ছিল আমার বীরমুগ্ধ। তোমরা আমার সন্তানদেরকে, কি অপরাধ ছিল আমার আবু সাইদের। তোমরা একটা গুলি না দিয়ে একটা মানুষকে মারার জন্য কয়টা গুলি লাগে? তোমরা আবু সাইদকে, তোমরা এদেশের রত্নগুলাকে শেষ করেছ, তোমরা এদেশের মেধাবী সন্তানগুলারে শেষ করেছ। টিস্যু মুখে দিয়া মেট্রো রেলের চিন্তা করেন না, চোখে একখান চশমা দিয়া বিভিন্ন আইটেমের লিপস্টিক দিয়া কয় মেট্রো রেল ভাঙছে। আমার নিজের সন্তানকে কিয়ামতের দিনের পথে নিয়ে আসতে চাইলে বলছিল এখন যাওয়া যাবে না, পরিস্থিতি খারাপ। তারা এখন ব্যানার ধরার আগে আগে দৌড়ায়। সুদিনের কর্মী সকলেই হয়, দুর্দিনের কর্মী কেউ কারো নয়। দুর্দিনের কর্মীরাই প্রকৃত কর্মী, সুদিনের কর্মীরাই প্রকৃত কর্মী হতে পারে না, পারে না, পারে না। কষ্ট হয় নাকি? সমস্যা আছে নাকি? 1 কাপ করে চা দেই না কফি খাবেন? চলবে? খেলা হবে, পালাবো না। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছে নি
ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিয়েছেন নিয়ে, তার সাথে যে হিসেবে বাকি কোটি কোটি জনতার পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। খেলা হবে খেলা হবে, কবে খেলবি কাউয়া আয়, আমরা সবাই রেডি আছি, একটা কেউ পারবে না হাই, ভালো হয়ে যাও। ঠিক কিনা বলো? খেলা হবে, আমরা খেলার জন্যই তো আছি, আমরা তো তখন থেকে খেলি, কিন্তু খেলার আগে মাঠ থেকে পালাইছে তারা, অফসাইড মার্কা মুসলমান যারা। আজকে গোষ্ঠী উদ্ধার করে দিয়ে যাবে, আর জীবনের ডোমারের দাওয়াত দেওয়ার না দেও কোনো সমস্যা নাই। 16 বছরের কাজা কাফারা সব আজকে তুলতেছি। এত 16 তাকবীর, আরে চা দাও কেন বারবার? খাই না তো, লাগবে না, যাও। হ্যাঁ তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, হাতটা টান টান করেন, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। একটা লোকের হাত যদি বন্ধ থাকে, আল্লাহর ক্যামেরায় কিন্তু ধরা পড়তেছে। হাত তোলেন, টান টান করেন, টান টান করেন, সবাই টান টান করেন, টান 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 টান, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। ওই যে পিছনের যুবকের হাত লড়াইতেছে, এই যুবক হাত ধরা, যুবক জোরে জোরে জোরে, আরো জোরে আরো জোরে, হাতে শক্তি আনো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, জোর হলো না, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আরো জোরে জালো, আরো জোরে আল কোরআনের আলো, ঘরে বাইরে জালো, আরো জোরে জালো রে জালো, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। আরো জোরে, ওই যে কথা কয় না, আরো জোরে, যাও হিন্দুস্তান। হো হো চলো চলো সামনে চলো, জোর কদমে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এত দুর্বলে হবে না, নারায়ে তাকবীর। ওই দিকে লোক, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে চলো, নাস্তিকের আস্তানা ভরিয়ে দাও, ভরিয়ে দাও, আরে তাকবীর। চলবে সারা রাত? প্রধান বক্তা তো বাকি আছে, চলবে? আমার চাচাই কতিতে চলবে, চলবে।